দেখুন, মাত্র এক মাসে কোটা আন্দোলনে যেভাবে পতন হলো শেখ হাসিনা সরকারের। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। মাত্র এক মাস আর সেই আন্দোলনে পতন হলো শেখ হাসিনা সরকারের। পদত্যাগ করতে বাধ্য হলেন, ছেড়ে দিলেন দেশও। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারও তৈরি হওয়ার তোড়জোড় শুরু করেছে ইতিমধ্যে। কিন্তু মাত্র এক মাসে আন্দোলনে কিভাবে হাসিনা সরকারের পতন হলো, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। জুলাই মাসের প্রথম সপ্তাহ কোটা বিরোধী আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ। লাখ লাখ ছাত্রছাত্রী রাস্তায় নামে। প্রথমে তা অহিংস থাকলেও ক্রমাগত সহিংস হয়ে ওঠে। জুলাই মাসের মাঝামাঝি সময়ে আন্দোলন এতটাই তীব্রতর হয় যে পুলিশ গুলি চালায়। জায়গায় জায়গায় সংঘর্ষ হয়, তাতে প্রায় 200 জন নিহত হয়, আহত হয় কয়েকশো মানুষ। দেশবাসীকে শান্তি বজায় রাখার বার্তা দেন শেখ হাসিনা, তবে সেই বার্তা কাজে দেয়নি। এরপর দেশের ইন্টারনেট পরিষেবা বন্ধ করতে বাধ্য হয় বাংলাদেশ সরকার। বাংলাদেশের আন্দোলনে দানা বেঁধেছিল কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে। সরকারি চাকরিতে যাদের মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা সংরক্ষণ না পায়, সেই দাবি তোলা হয়। সেই মামলা চলছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টও গত 21শে জুলাই কোটা সংস্কারের পক্ষে রায় দেয়। সরকারও তা মেনে নেয়। তারপরই পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। তারপর আন্দোলন থেমে যাবে বলে আশা করা হচ্ছিল, কিন্তু ছাত্রদের বিরুদ্ধে বৈষম্য করা হয়েছে সেই অভিযোগে ফের আন্দোলন শুরু হয়। প্রথমে সেই আন্দোলন অহিংস থাকলেও সহিংস হয়ে পড়ে রবিবার থেকে। রবিবার এই আন্দোলনের ফলে মারা যায় প্রায় শতাধিক মানুষ। যদিও বেসরকারি মতে সংখ্যাটা 300-র বেশি। আহত হয়েছেন প্রায় 500 জন। মাত্র একদিনে এত ক্ষয়ক্ষতির ঘটনা সাম্প্রতিক অতীতে দেখা যায়নি। পরিস্থিতি বেগতিক দেখে রবিবার রাত থেকে বাংলাদেশে কারফিউ ঘোষণা করা হয়। সরকার প্রাথমিকভাবে ঠিক করেন যে পরপর 3 দিন কারফিউ জারি থাকবে। তবে সোমবার সকাল থেকেই আন্দোলন আরও ব্যাপক আকার ধারণ করে। সকাল 11টা নাগাদ শেখ হাসিনা দেশ ছাড়েন। বিশেষ হেলিকপ্টার করে বোনকে সঙ্গে নিয়ে বাংলাদেশ ছেড়ে দেন তিনি। কোটা সংস্কার আন্দোলনের মঞ্চে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সে সময় 9 দফা দাবি তোলা হয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 1 দফা দাবিতে আন্দোলন জারি রেখেছিল। দাবি ছিল হাসিনার পদত্যাগ। রবিবার অর্থাৎ 4 আগস্ট থেকে সেই আন্দোলনে হিংসা ছড়ায়। শতাধিক মানুষের মৃত্যু হয়। সোমবার পরিস্থিতি আরো জটিল হয়ে যায়। কোটা বিরোধী আন্দোলনও একইভাবেই শুরু হয়েছিল। আন্দোলনের প্রভাব এতটাই বেশি পড়েছিল যে কোথাও বাস বন্ধ হয়ে যায়, কোথাও ট্রেন চলাচলও বন্ধ রাখতে বাধ্য হয়েছিল সরকারকে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা তখনই বলেছিলেন এই আন্দোলন আরো তীব্রতর হতে পারে। বাস্তবে হলোও তাই। যদিও এই কোটা বিরোধী আন্দোলন জুলাই থেকে শুরু হয়েছিল এমন নয়। এই আন্দোলন বাংলাদেশের প্রথম শুরু হয় 2018 সালে। সেই বছর কোটা সিস্টেম বাতিলের আবেদন করে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন 3 জন। তা খারিজ করে দেয় আদালত। তারপরই ফেসবুকে কোটা সংস্কার চাই নামে একটি পেজ খোলা হয় এবং শাহবাগকে কেন্দ্র করে পেজটি থেকে একাধিক কর্মসূচি ঘোষণা করা হয়। সেই সময় বাংলাদেশে আন্দোলন হয়। পুলিশ লাঠিচার্জ করে। আন্দোলন ব্যাপক আকার ধারণ করে। আন্দোলনের তীব্রতা দেখে সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনা সব ধরনের কোটা বাতিলের ঘোষণা করেন। এদিকে 2021 সালে প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের প্রতিবাদে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে যান। তারা কোটা সিস্টেম চালু করার আবেদন জানান। হাইকোর্টে তাতে সম্মতি দেয়, অর্থাৎ ফের আগের কোটা সিস্টেম চালু হয়ে যায়। এই নির্দেশের বিরুদ্ধে আবেদন করে সরকার। তবে গত 1 জুলাই থেকে আন্দোলনে দানা বাঁধতে থাকে। এরই মধ্যে 1 জুলাই থেকে আন্দোলন শুরু হয় বাংলাদেশে। যদিও সুপ্রিম কোর্টের কোটা সংস্কারের পক্ষে রায় দেওয়ার পর অনেকেই মনে করেছিল হয়তো আন্দোলন থেমে যাবে। তবে আন্দোলনকারীরা ফের রাস্তায় নামেন। শহীদ মিনার চত্বরে তারা জমায়েত করে। তার প্রতিবাদে পাল্টা পথে নামে আওয়ামী লীগের সমর্থকরা। তারপরেই শতাধিক মানুষ মারা যায়। এ পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।